ভারতে বিরোধী দল কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে সম্প্রতি বলেন, আপনারা কি এবার লালকেল্লা, তাজমহল, গোল গম্বুজ ভেঙে ফেলবেন? হিন্দুত্ববাদী সংগঠনগুলোর ঐতিহাসিক স্থাপত্য নিয়ে আপত্তি জানানোর প্রসঙ্গে একটি বিবৃতিতে তিনি এই মন্তব্যটি করেন। তিনি নরেন্দ্র মোদীর সরকারের সমালোচনা করে আরও বলেন, এই সরকার ঐতিহ্য ও বহুত্ববাদ ধ্বংস করেছে এবং বৈচিত্র্যের প্রতি অসহিংস। খাড়গে বিজেপির বিরুদ্ধে ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের অপব্যবহারের অভিযোগ তোলেন। রোববার 1 ডিসেম্বর সংবাদ মাধ্যম দ্য ডেকান হেরাল্ডে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, দেশজুড়ে হিন্দুত্ববাদী গোষ্ঠীর ঐতিহাসিক স্থাপত্য নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে ক্ষোভ প্রকাশ করেন মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেছেন, ঐতিহাসিক সৌধ ভেঙে ফেলা বিজেপির মতাদর্শের একটি অংশ হয়ে উঠেছে, যা ভারতের বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের ওপর আঘাত। ভারতে বিরোধী কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে তিনি মোদী সরকারকে আক্রমণ করে বলেন, আপনারা কি এবার লালকেল্লা, তাজমহল, গোল গম্বুজ ভেঙে ফেলবেন? খাড়গে অভিযোগ করেন, দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রতীকগুলো শুধুমাত্র রাজনৈতিক ঘৃণ্য স্বার্থে বিকৃত বা ধ্বংস করা হচ্ছে। এর আগে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে একাধিক আক্রমণ করেন। তিনি বলেন, কংগ্রেস গণতন্ত্র ও সংবিধান রক্ষা করেছিল বলেই মোদী প্রধানমন্ত্রী হতে পেরেছেন। নয়াদিল্লির টকটোরা স্টেডিয়ামে অনুষ্ঠিত নারী কংগ্রেসের জাতীয় সম্মেলনে খাড়গে বলেন, আপনারা জিজ্ঞাসা করেন কংগ্রেসে 70 বছরে কি করেছে? আমরা গণতন্ত্র রক্ষা করেছি, তাই আপনি প্রধানমন্ত্রী হতে পেরেছেন। তিনি মণিপুরের পরিস্থিতি নিয়ে মোদীকে আক্রমণ করেন এবং বলেন, রাহুল গান্ধী ভারত জোড়া বলেন আর মোদী ভারত তোড়াতে বিশ্বাস করেন। তিনি আরও বলেন, 15 আগস্ট নরেন্দ্র মোদী বলেছিলেন 2024 সালেও লালকেল্লায় তেরেঙ্গা ওড়াবেন। আমি মনে করি তিনি তেরেঙ্গা ওড়াবেন, তবে লালকেল্লায় নয়, নিজের বাড়িতে। সাবরিনা জলিল, সবার কথা।